নমস্কার। আজকের রেসিপিটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। বাজারে এখন প্রচুর কচুর শাক পাওয়া যাচ্ছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে সেটা তো দুর্দান্ত হয় খেতে। কিন্তু অনেকের হাত চুলকায়, গলা কুটকুট করে বলে কচুর শাক দিয়ে ইলিশ মাছ আপনারা খেতে পারেন না। তো আজকে আমি কিছু টিপস শেয়ার করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আজকের রেসিপি বানাবো খুব সহজভাবে, আর খেতেও হবে দুর্দান্ত। প্রথমে আমি কচু শাকগুলো নিয়েছি। আঁশগুলোকে এরকম করে আমি আগে ছাড়িয়ে নেব। আপনারা ছুরি দিয়েও ছাড়াতে পারেন, আমি বটি দিয়েই ছাড়িয়ে দিয়েছি। তো প্রথমে আঁশগুলো এবার ছাড়িয়ে নিয়েছি। এবার বড় বড় টুকরো করে নুন জলে আমি ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, কচুর শাকগুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নুন জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিতে হবে। এরপর আর একটু ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এবার জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একদম ভালো মতন সিদ্ধ হতে হবে। তো সিদ্ধর জন্য আমি জল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেব লবণ। ছোট্ট চামচের আমি 2 চামচ দিলাম, একদমই ছোট। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ আর লবণ দিয়ে কচুটাকে ভালো করে একদম গলানো পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইলিশ মাছের আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে, আপনাদেরকে অনুরোধ করব দেখবার জন্য। আঁচটা মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দেব। এখন এরকম বেশি লাগছে, কিন্তু একদম কমে এইটুকু হয়ে যাবে। এবার আমি একটা মাথা নিয়েছি ইলিশ মাছে, দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে একটু মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছের যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে খেতে বেশি টেস্টি হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব। ইলিশ মাছ সাধারণত ভেজে রান্না করলে খুব একটা টেস্ট লাগে না, কিন্তু যেহেতু মাথাটা আমি কচুর শাকে দেবো, তাই লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। তো ব্যাস, এতটাই লাল লাল মতন ভাজা হয়ে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তেলটা একটু কমিয়ে দিয়েছি, তেলটা বেশি ছিল। দিয়ে দিলাম কালো জিরে, আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, আর একটু বেশিও দিতে পারেন। এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব। তারপর আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কচুর শাকটা, সেটা এবার আমি দিয়ে দেব। কচুর শাকটা দিয়ে ভালো করে স্প্যাচুলা হোক, খুন্তি হোক, এরকম দাবিয়ে দাবিয়ে একটু মুজিয়ে নিতে হবে, যাতে গলে যায় ভালো মতন। সিদ্ধ ভালো মতন হয়েই গিয়েছে। এরকম করে দাবিয়ে দাবিয়ে একদম শুকনো করে ভাজতে হবে। দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ, আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে আঁচটা মোটামুটি হাই আছে, ভালো করে ভাজতে হবে। তাহলে কিন্তু গলাও আর কুটকুট করবে না। একটু হাই হিটে ভালো করে ভাজতে হবে। এরকম করে একদম ছেড়ে উঠে আসবে কড়াই, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যখন একদম কড়াই ছেড়ে দেবে, তার মানে কচু শাকটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ছোলা দিয়েও করতে পারেন, তবে ইলিশ মাছের মাথার সাথে ছোলার দরকার লাগে না। ছোলা নারকেল দিয়েও রেসিপি যদি আপনারা দেখতে চান কমেন্টস করবেন, আমি সেটাও শেয়ার করব। মাথাটাও এবার দিয়ে দিলাম। মোটামুটি অনেকটা হয়ে যাওয়ার পরে দিতে হবে মাথাটা। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে পুরোটা ভাজা ভাজা মতন করতে হবে। আর কচুর শাক একটু মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি আমি চিনি, 1 চামচ মতন, ছোটো চামচের। দাবিয়ে দাবিয়ে দিতে হবে, আর ভালো মতন ভাজা ভাজা করতে হবে। তাহলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তা আমার প্রায় হয়েই গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে।
চাইলে আর একটু কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে টিপস। আমি সামান্য একটু লেবুর রস, এটা কিন্তু আপনার টকটক হবে না, কিন্তু এই যে কুটকুট করে গলা, সেটা আর একদম করবে না, গলা একদম ধরবে না। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব। লেবু দিয়ে আর গ্যাস অন করে রাখা যাবে না, তাহলে কিন্তু হবে না কাজটা। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। সামান্য লেবু দিতে হবে, যাতে টকও হবে না, কিন্তু এটাই হচ্ছে স্পেশাল টিপস। এর জন্য গলা আর চুলকাবে না, গলা ধরবেও না। তো তৈরি হয়ে গেল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগে খেতে। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন।